আজকে এই কচু দিয়ে মজার একটা বড়া রেসিপি দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। তো এই কচুটা প্রথমে কিন্তু খোসাটা ছিলে নিয়েছি, তারপর এরকম করে গোল করে কেটে নেব। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ফেসবুকে যদি এই ভিডিওটা যদি দেখে থাকেন, অবশ্যই কিন্তু পেজটাকে ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের কাছে এই রিকোয়েস্টটা তো করতেই পারি। তারপরে যে গোল করে কেটে এরকম করে আমি কেটে নিয়েছি যাতে মশলাটা ভিতরে ঢুকে। তারপর আমি একটা ফুটন্ত পানিতে এগুলো একটু সিদ্ধ করতে দেব, অর্ধেকটা সিদ্ধ হবে আর অর্ধেকটা হবে ভাজার পরে। আর এদিক দিয়ে মশলাটা তৈরি করে নিচ্ছি। তারপর এখানে কিন্তু কচু যেহেতু একটু ঝালঝাল না হলে ভালোই লাগে না, তার জন্য এখানে 2 চামচ বা 2.5 চামচের মতো শুকনা মরিচ দিয়েছি। তারপর এখানে 1.5 চা চামচের মতো হলুদ গুঁড়া আর লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। তো অল্প অল্প পানি দিয়ে আমি পেস্টটা তৈরি করে নিচ্ছি। আর এদিক দিয়ে কিন্তু কচুগুলা সিদ্ধ হয়ে গেছে, অর্ধেকটা সিদ্ধ। তারপর এগুলা তুলে ফেলবো পানি থেকে। তো আরেকটা প্যানে এখন তেল দিয়ে দেবো। আর কচুর বড়ার মধ্যে একটু তেল না হলে কিন্তু ভালো লাগবে না। তেল আবার যদি লাগে পরে আবার দিতে হবে। তারপর এই যে কচুর বড়ার মধ্যে একটু মশলাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু বেশি বেশি করে মশলা দিবেন, যাতে খাবারের একটু মশলা মশলা না হলে ভালো লাগে না। তারপর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছিলাম। তো কচুর বড়ার মশলাগুলো কিন্তু ভালো করে হওয়াতে হবে। তো কচুর বড়াগুলো কিন্তু রেডি। তো এখন হচ্ছে আমার খাওয়ার পালা। তো গরম গরম ভাতের সাথে নিয়ে বসে পড়লাম। এতটা মজার, সেম অনেকটা বেগুন ভাজার মতো লাগে, আবার বেগুন ভাজার থেকেও আমার কাছে বেশি মজা লাগে এই কচুর বড়াটা। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।